আমার একটা কোয়েশ্চন করতে পারিনি ভাই, অবশ্যই করতে পারেন। আপনার ইনবক্সও আসলে অনেক এলাকার মানছে ফটো তুললা রাস্তার দেন, যেন আমরা রাস্তারটা অবস্থা খুব খারাপ। বিশেষ করে বিশ্বনাথের যে মেইন রোড, একটার অনেক পিকচার আইছে, একটা নিয়ে আপনার খেতে পারা, এই রোডটার তো আমরা যতক্ষণ ফটোর মাঝে দেখতে পাচ্ছি অবস্থা খুব খারাপ। থ্যাংক ইউ আপনারে। আমরা বিশ্বনাথর যে ভাই বোনে নখলে দেখরা, আমরা চেয়ারম্যান সাহেব আপনার সব এসেছিল, থ্যাংক ইউ। আপনি কেন কইছেন, বাট আপনারা এখন মনে রাখবা বাইয়ে কইছেন 3 ফুট থেকে 6 ফুট হইব। আপনারা মাফিয়া নিজে দেখুন জানো, যদি দেখুন কম হইছে বাইরে ডাইরেক্ট কইবা। ইতিমধ্যে আপনি কইছলা আর এই প্রমিসটা হোয়াটসঅ্যাপল ব্রিটেনও অনেক মঞ্চের সামনে করছেন, এখানেও আপনারা মনে রাখবা। আর আপাতত লাইভ আপনারা দেখরা। আরো একটু আমি শেয়ার করি, প্ল্যানিং মিনিস্টার মান্নান সাহেবের লগে আলোচনা হয়েছে এবং এই রাস্তাটা আমরা স্যাংশন হয়েছে 36 কোটি টাকা। আমার বাইপাস তনে জগন্নাথপুর পর্যন্ত 34 কোটি 50 লক্ষ, হ্যাঁ 34 কোটি 50 লক্ষ স্যাংশন হয়েছে। আমরা আশা করলাম জানুয়ারির এই কাজটা শুরু হইব, 10 ফুট করে 6 ফুট বড় হইব এবং 10 ফুট করে বড় হইব। আমরা এখন কইছে কি এলজিডির এই রাস্তাটা হয়েছে কি আমরা এলজিডির, কিন্তু আমি মনান ভাইয়ের সাথে আলাপ করছি, মন্ত্রী মহোদয়ের সাথে, যে আমরা এগু রোডস অ্যান্ড হাইওয়েত নিলে ডিমান্ডটা বেশি থাকে। তাই কইছেন নুনু ভাই, এটা আরও আমাকে অনেকে বলছে, আমি দেখি এটা জানিয়া রোডস অ্যান্ড হাইওয়ে তারা নিয়ে যাই, রোডস অ্যান্ড হাইওয়ে ঢুকক বা নাই ঢুকক, এই রাস্তা আগামী জানুয়ারিতে কাম শুরু হইব, নো ডাউট অ্যাবাউট ইট। ইনশাআল্লাহ আপনারা এই ভিডিওর মাধ্যমেও, এই আপনারা সিলেট টু লন্ডন এটার মাধ্যমেও আমি যে কোনো প্রবলেম, প্রবাসীদের জন্য কোনো ধরনের প্রবলেম আপনারা কোনো কিছু দায়িত্ব থাকে, আমার সরাসরি আপনারা টেলিফোন দিবা। আমার টেলিফোন 01712985129, আবার আমি রিপিট করছি 01712985129। আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবা। ধন্যবাদ, থ্যাংক ইউ। আসলে আমি ওই জিনিসটা খোয়া লাগবো, যেটা হইল কি আসলে এখন সাহসী চেয়ারম্যান মনে হয় খুব কম দিয়েছে, যে ডাইরেক্ট নিজের ডাইরেক্ট পার্সোনাল ফোন নাম্বার দিছেন। সো আপনারা এটা মনে রাখবা, ইনশাআল্লাহ রেকর্ড আছে। ভাই আপনি বিশ্বনাথ নি ভাই? আমিও বিশ্বনাথ। ভাই বিশ্বনাথ, মাশাআল্লাহ, খুব আছেন আপনার। আমরা যেন টিএনটি যে রাস্তা বিশ্বনাথ কি আপরা বাজার গেছে, এটা তো একবারে অবস্থা খারাপ, গাড়ি চলেও না কইতে গেলে, খালি সিএনজি চলে, বড় গাড়ি তো চলেও না, বাইঙ্গে একবারে আটই মই যায় ফের। এটা লাগি আপনার রাইট। এই যে বিশ্বনাথনে যে আবড়া বাজার না এটারে কয়, যেটা হইল কি আপনার এই মাসোয়ালি বাজার পর্যন্ত, এই রাস্তাটা দুইবার টেন্ডার উঠছে। টেন্ডার ওঠা হরে কোনো কন্ট্রাক্টর এখন পর্যন্ত নিছে না। আপনারা গিয়া দেখতে পারবা যে আমি তো থার্ড টাইম কল ওর, এখন যদি কল ওয়া পরে কোনো কন্ট্রাক্টরে না নেই, তাহলে তো এগুলো আমি কিছু করার নাই। আমি তো কন্ট্রাক্টর খুঁজিয়া কোথায়, আমি কন্ট্রাক্টর তো এই করতে হইব। এগু কিন্তু অলরেডি বিন যা হয়েছে, আর সংস্কারের লাগে এগু টেন্ডার দুইবার হয়েছে, কিন্তু এই জিনিস আই ডোন্ট নো। আপনি কইরা কন্ট্রাক্টর আপনারা টেন্ডার দিছেন বা কন্ট্রাক্টর তুইয়া পায়রা না, না কন্ট্রাক্টর মানে কোন কন্ট্রাক্টর নেনে না, তার কারণ কি আপনারা না টাকা দেরা না নি, না না জো করা না, তারা অনেক কন্ট্রাক্টরে মনে করে যে ইগুড নিয়া দ্যাট মাইন প্রফিট হইতো নাই। আচ্ছা, প্রফিট নাও হতে তারা এই কাজটা নেন না। এটা আপনারা সরকার থেকে নিজের উদ্যোগ থেকে আপনারা যে সরকারি যে কন্ট্রাক্টর সকল আছেন তারা যদি করাল যায় না নি, তারা যদি আমি ইতিমধ্যে আমি 2-1 কন্ট্রাক্টরের লগে আলাপ করছি। আমি লন্ডন ধরে যাওয়ার পরে আমি চেষ্টা করবো আমার নিজস্ব গতিতে নিজস্ব কন্ট্রাক্টর নিয়ে আইয়া, তারা যদি একদিকে কম হয় অন্যদিকে লাভ হবো, এইভাবে আমি তাদের বিভিন্ন এই দেখাইয়া আমি চেষ্টা করবো যে এই রাস্তাগুলো আমার 10টা রাস্তা টেন্ডার প্রক্রিয়াধীন আছে এই বিশ্বনাথে, কিন্তু মানুষ হলে এখন কন্ট্রাক্টর হলে কোনো ধরনের টেন্ডার এরা না, কারণ এলজিডিতে একটু কম আছে। যেমন রোডস হাইওয়ে এবং এলজিডি অনেক পার্থক্য, যেমন আমরা এলজিডিতে কিছু কম প্রাইস হয়, আর রোডস অ্যান্ড হাইওয়ে এগুলো বেশি, একটু মোটামুটি বেশি প্রাইস হয়। তো এর লাগে আমি ওই যে মানে বাইপাস মানে বিশ্বনাথ টু জগন্নাথপুর যে রাস্তাটা, যেটা 18 ফুটর, এটার লাগে আমি মান্নান সাহেবের কাছে আবদার করছি যে আপনি রোডস অ্যান্ড হাইওয়ে, মান্নান সাহেব বলছেন ইয়েস, এটা আরও অনেকে আমার কইছে রোডস অ্যান্ড হাইওয়ে নিলে যে কোনো কন্ট্রাক্টর জাস্ট টেক ইট অ্যান্ড মানে খুব দ্রুত কাজ শেষ করব। আর আমার বিশ্বাস এই এলজিডির কাজগুলো আশা করি কন্ট্রাক্টর আমিও কইতামও চাইমু টিভির মাধ্যমে যে ভাই একমুখা কিছু কম লাভ দেওয়া করো।
আমি যদি উপজেলার বাইসে থাকি যে কন্ট্রাক্টারে নিবা না কেন অন্যদিকে লাভ বেশি করবা না সেটা আমি আপনারা চেষ্টা করবো। ধন্যবাদ সবাই। জাযাকাল্লাহ খাইরান, খুব খুশি হইলাম। আর আসলে আমরা এইরকম চেয়ারম্যান, এইরকম জনপ্রতিনিধি আমরা এলাকার দরকার। তার কারণ হইল গিয়া তাই যে প্রমিস করছেন আর কইছেন নিজে চেক করবা এবং আমরা পেজও দেখাইবা আপনারা। আমরা সিলেট লোনের একজন এডমি হিসাবে প্রমিস করতাম পারি, যেদিন আপনারা হাইওয়ে রাস্তা কমপ্লিট হইব, আপনি যদি ওপেনিং করেন লাইভ করতে চান, আমরা এই সিলেট লোনের লগে যোগাযোগ করবা ইনশাআল্লাহ। আপনারা আমরা এডমিন ভাই সকল আছেন, বিশ্বনাথরও আছেন, আমরা ইনো যাইবা গিয়া দেখাইবা ইনশাআল্লাহ। আপনারা সকলে আমার একটা চমৎকার আর রশিদপুর টু বিশ্বনাথ, মানে যেহেতু এখানে 18 ফুট রাস্তা হয়েছে, ফুটপাথও আমি এই করলাম, এখানের মাঝে আমি কিছু লাইটিং এর ব্যবস্থা করলাম। এরপরে আরো একটা চমৎকার জিনিস আছে যেটা বাস্তবে আপনারা প্রমাণ পাইবা, এটা আমি এখন আপনারা কইরাম না, সেই দিন আপনারা টিভিটারেও আমি এর নিয়া আপনারা টিভিরে নিয়ে আমি লাইভ এমন একটা চমৎকার জিনিসের যেটা আনবিলিভেবল। মাশাআল্লাহ, তাহলে আমরা ওয়েট করবো সারপ্রাইজের লাগি, আপনারা ওয়েট করবেন সারপ্রাইজের লাগি। আর লগে ও জিনিসটা রিকোয়েস্ট করে এর ভিতরে যদি কোনো বাজার আছে যে নাই কিংবা যদি স্কুল দেখেন এখানে আমাদের চেষ্টা করবা দেনে কিতা দিবার লাগে, একটা আইল দিবার লাগে যাতে ড্রাইভ স্লো হইতো। অলসো রিকোয়েস্ট থাকবো জেব্রা ক্রসিংয়ের মতো আমরা উদ্দেশ্যর। আর অলসো আপনার কাছে রিকোয়েস্ট থাকবো যেখানে স্কুল আছে কিংবা বাজার আছে, একটা আমরা বাস স্টপের মতো একটা যাত্রী সাউনি দিবা যাতে মানুষের উপকার হয়। রশিদপুর তো বিশ্বনাথ যে রাস্তাটা হয়েছে 3 ফুট করে ঠিকও হয়েছে বড়, 10 ফুট করে ঠিকও বড় হয়েছে, কিন্তু আমি যেটার লাগি আমি রোডসেন হাইয়ের প্রতি মানে অনাস্থা আনছি যে 3 ফুট 6 ফুট করে বলানি হয়েছে, ঠিক আছে 18 ফুট রাস্তা হয়েছে, আমি মাইফা দেখছি। আমি বিভিন্ন সময় আমি এখানে গেছি, আমি সরজমিনে গিয়ে আমি অবস্থান নিয়ে আমি দেখছি 18 ফুট মাইফা আছে। এখন এই 18 ফুট পরে আমার যে ফুটপাথ একটা জিনিস দেখে যেখানে বাচ্চা কাচ্চা আটবো বা সাধারণ পাবলিকের এইগুলাতে এই ফুটপাথটা এখনো মানে ওই প্রপারলি না হওয়াতে আমি তার লোকে যুদ্ধ করাম। ইনশাআল্লাহ রোডসেন হাইওয়ে আমার এক্সচেঞ্জ আমার সাথে কথা বলছে, অবশ্য তারা এই ফুটপাথও করিয়া দিব। তো ইনশাআল্লাহ যখন বিশ্বনাথর আমি ভার নিছি প্রত্যেকটা আমি সাইডও আমি চেষ্টা করবো। আপনারা সবাইরে ধন্যবাদ, আপনারা বিশ্বনাথ সবাই আমার কথা ফুন্ডা, বিশ্বনাথের বাইরেও যারা ফুন্ডা সকলরে প্রবাসী সকল ভাই বোনরে আমার হৃদয়ন্তস্থল থেকে ধন্যবাদ জানাই। আজকে এই যে সিলেট টু লন্ডন, লন্ডন টু সিলেট, সিলেট টু লন্ডন এই লাইভ অনুষ্ঠানে ধন্যবাদ সকলরে।